বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে এবং মন্ত্রিপরিষদের কয়েকজনের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন প্রফেসর ইউনূস। প্রধানমন্ত্রীর পাশে বঙ্গভবনে প্রফেসর ইউনূস, যেখানে আজকে শপথ নেওয়ার কথা ছিল প্রফেসর ইউনূসের। এই দৃশ্য কিসের ইঙ্গিত? অ্যাট দি সেম টাইম জামাতের যে ভূমিকা, বিএনপির পক্ষে যেভাবে জামাত কাজ করছে, বিএনপিকে টিকিয়ে রাখতে, দেশকে স্থিতিশীল রাখতে, যেভাবে বিরোধী দল অতীতের সমস্ত সংস্কৃতি থেকে বের হয়ে কোঅপারেট করছে, যার ফলে অনেকে বিরোধী দলকে গৃহপালিত বিরোধী দল বলা শুরু করছে। তারপরও বৃহত্তর স্বার্থে যে কোনো ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন জামাত করে, বিশেষ করে আমিরে জামাত সব জায়গায় হাজির হন। তো দর্শক, বিএনপি ওভারঅল আমিরে জামাতের ভূমিকা খুশি, কারণ বিরোধী দলীয় নেতা সরকারকে এত কোঅপারেট করছে, এটা বিরল। দর্শক, প্রফেসর ইউনূস বঙ্গভবনে প্রধানমন্ত্রীর পাশে বসে আছেন। এখন দেখেন, স্বাভাবিকভাবে যে কথাটা ছিল যে ইউনূসকে রাষ্ট্রপতি বানানো হবে, কিন্তু হয়নি, মির্জা ফখরুলকে বানানো হয়েছে। ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর ক্ষেত্রে তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের একটা চুক্তি ছিল, 13 জুন 2025 লন্ডন চুক্তি। সেই অনুযায়ী তারেক রহমানকে ঠিকই ইউনূস প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন, দেশে এনেছেন। ইউনূসকে রাষ্ট্রপতি বানালেন না, এবং ইউনূসের আরো যেসব কন্ডিশন ছিল, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করা, উচ্চকক্ষ এবং উচ্চকক্ষ বা রাষ্ট্রপতির অনেক ক্ষমতা, এগুলোর মধ্য দিয়ে প্রেসিডেন্ট বানানো প্রফেসর ইউনূসকে, কিন্তু সেটা বানায়নি। এখন চুক্তি যেহেতু মানা হয়নি, ইউনূসের সাথে যেহেতু প্রতারণা এবং বেইমানি করা হয়েছে, তাতে ইউনূসের তো রাগে ক্ষোভে ফুঁসে ওঠা উচিত ছিল। অথবা তিনি দেশেই থাকবেন না, অথবা অন্য কোথাও চলে যাবেন, চুপচাপ বসে থাকবেন, নীরবে নিবৃত্তে ষড়যন্ত্র করবেন। প্রত্যাশিত দৃশ্য এটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি উল্টো। এটা কেন? এটাই বিশ্লেষণ, যে তিনি নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দনও জানিয়েছেন, ভূয়সী প্রশংসা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, এবং শপথ অনুষ্ঠানেও একদম প্রথম সারিতে প্রধানমন্ত্রীর পাশে তিনি বসে আছেন। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। দর্শক, আমি মনে করি প্রফেসর ইউনূসের খেলা যে গভীর হচ্ছে, জটিল হচ্ছে, তার আলামত এটা। কারণ প্রফেসর ইউনূসের যদি কোনো খেলাধুলার ইচ্ছা না থাকতো রাজনীতি নিয়ে, জর্জ সারোজদের নিয়ে, পশ্চিমাদের নিয়ে, তাহলে তিনি এখানে চুপচাপ থাকতেন, কাউকে অভিনন্দনও জানাতে যেতেন না, আর তিনি বঙ্গভবনও যেতেন না। আমি মনে করি এটা সামনে ঘটবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। প্রফেসর ইউনূস অভিনন্দন জানিয়ে শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে বসে তিনি জাতিকে দেখাচ্ছেন যে না, তিনি এই সরকারের সাথে কোঅপারেশনে আছেন, তিনি কোনো কাটা লাইনের কিছু খেলছেন না, যাতে তাকে কেউ কিছু না বলতে পারে যেটা ইউনূসের ষড়যন্ত্র, বা ইউনূস ষড়যন্ত্র করে এই কথা বলছে। এই কারণে তিনি দেখাচ্ছেন না, আমি তো এই রাষ্ট্রপতিকে ওয়েলকাম জানিয়েছি, আমি তো শপথ অনুষ্ঠানে ছিলাম। কিন্তু আমি দেখতে পাচ্ছি ইউনূসের যে হাসি, প্রফেসর ইউনূস কিন্তু খুব সুন্দর হাসতে পারেন। কোন সরকার প্রধান এত সুন্দর ফ্রাঙ্কলি হাসতে পারেন যে কোনো পরিস্থিতিতে, এবং প্রফেসর ইউনূসের যে মোটিভেশনাল স্পিচ, তার মতো এত সুন্দর মোটিভেশনাল বক্তা আপনি দ্বিতীয় আর কোন রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে আপনি পাবেন না। বারাক ওবামা ছিল অসাধারণ বক্তা, এরকম আরো কিছু বক্তা ছিল রাজনীতিতে। তো প্রফেসর ইউনূস কিন্তু ওই ক্যাটাগরির, একদম ফার্স্ট ক্লাস ক্যাটাগরির বক্তা হিসেবে, বিশেষ করে মোটিভেশনাল স্পিকার হিসেবে। এবং বক্তব্য দেওয়ার সময় তিনি হাসতে পারেন, অন্যকে হাসাতে পারেন। তার বক্তব্যে হাইটস, ক্লাইম্যাক্স, আপস অ্যান্ড ডাউনস সত্যিকার অর্থে অসাধারণ। দর্শক, এই জায়গায় প্রফেসর ইউনূসের যে স্বভাব সুলভ বা স্বাভাবিক হাসি, তার ছিটে ফোটাও বঙ্গভবনে প্রধানমন্ত্রীর পাশে তার উপস্থিতির সময় আমরা লক্ষ্য করিনি। প্রফেসর ইউনূস গম্ভীর ছিলেন, এবং ক্যামেরার ফোকাসে দুই একবার একটু হাসি দেওয়ার চেষ্টা করলো, ওটা ছিল কাষ্ঠ হাসি, কৃত্রিম হাসি, ওটা আসলে হাসি না। আমার মনে হয় প্রফেসর ইউনূস রেকি করছেন, এই বঙ্গভবনে তো আমি আসবো একদিন, আমার সাথে 2 নম্বরই করলা তারেক, আমি তোমার পাশে বসছি, দেখি কে কোন জায়গায় বসে। অতএব বঙ্গভবনে
প্রফেসর ইউনূস এটা বা তার যে গতিবিধি এবং তার যে উৎসাহী আচরণ, যে তিনি নীরবে নিবৃতে বসে থাকবেন, সাধারণত অতীতের তত্ত্বাবধায়ক সরকার এরকম সব জায়গায় দৃশ্যপটে থাকতো না। এবং আরো সিগনিফিকেন্ট দেখেন, ইউনূস সরকারের উপদেষ্টা তো অনেক, কাউকে দেখা যায়নি, কিন্তু প্রফেসর ইউনূসকে দেখা গেছে। এই ধরনের শপথ অনুষ্ঠান বা এইসব জায়গায় অন্য উপদেষ্টাদের কাউকে আমরা দেখিনি। এখন একদম স্বাভাবিক যদি হতো তাহলে প্রফেসর ইউনূস তার ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টাকে নিয়ে এখানে আসতে পারতেন। না, ইউনূস একা এসেছেন। ইটস ভেরি সিগনিফিকেন্ট। আর কেউ এসেছে এরকম আমাদের নজরে পড়েনি বা ক্যামেরার ফোকাসে তারা আসেনি। দর্শক, আমি মনে করি যে প্রফেসর ইউনূস ঠিকই খেলবেন। জর্জ সারস তো আছে, বাংলাদেশের রাজনীতি বিশেষ করে জ্বালানি সংকট, গ্যাস সংকটকে কেন্দ্র করে অস্থির হয়ে পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এরা গভীর ষড়যন্ত্র করবে। ইউনূস প্রয়োজনে হাসিনার সাথে হাত মিলাবে, মোদির সাথে হাত মিলাবে, তারপরও বাংলাদেশে একটা কিছু ঘটাবে। অরেঞ্জ রেভলিউশন টাইপের কোনো একটা কিছু ঘটাবে বাংলাদেশে। তারপরে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে সরকার প্রধান, আগের মতো অন্তর্বর্তীকালীন সরকার না, রাষ্ট্রপতি হিসাবে সরকার প্রধান হতে পারেন প্রফেসর ইউনূস। অন্য আধারান দেখেন, এইখানে আরো কিছু হিসাব মিলান। প্রফেসর ইউনূসকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখন পর্যন্ত, মানে আমি যখন কথা বলছি তখন পর্যন্ত ভারত অভিনন্দন জানিয়েছে এরকম কোনো তথ্য পাইনি। কোন কোন দেশ তো, যেমন চীন, যুক্তরাজ্য, এরা নির্বাচিত হওয়ার সাথে সাথে অভিনন্দন জানিয়েছে। 24-30 ঘন্টার মধ্যেও অভিনন্দন জানানোর কোনো খবর ভারতের পক্ষ থেকে কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা পাইনি। ইটস ভেরি অ্যালার্মিং যে ভারত মির্জা ফখরুলকে কেন ওয়েলকাম করছে না, যুক্তরাষ্ট্র কেন করছে না, যেখানে 30 ঘন্টা পার হয়ে গেল। বরং আমি দেখতে পাচ্ছি পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে, নেপালের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে, কিন্তু ভারত আমেরিকার কোনো খবর নেই। এর মানে ভারত আমেরিকা প্রচন্ড অসন্তুষ্ট, এতে কোনো সন্দেহ নেই। এখন এই জায়গায় জামাত যেহেতু জানে যে বিএনপি সরকার যদি ইউনূসের ষড়যন্ত্রের কবলে পড়ে, এখন ইউনূসের এটা ষড়যন্ত্র করবেন মাস্ট, কারণ তার সাথে 2 নম্বরই করেছে। এই ষড়যন্ত্র যদি সফল হয়, বিপদে তো জামাত, এনসিপি সহ পুরো জাতি পড়বে। এটা হবে বিএনপি, কারণ বিএনপি কেন কাটা লাইনে ইউনূসের সাথে সমঝোতা করতে গেছিল, আর সমঝোতা করলে সেটা মানলো না কেন। এখন ইউনূসের যে ষড়যন্ত্র, এটা সফল হলে জামাত সহ বিপদে পড়বে, যার ফলে জামাত বিএনপিকে কোঅপারেট করছে, বিশেষ করে ভারত আমেরিকার ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে, তারেক সরকারকে বাঁচাতে আমিরে জামাত সব ধরনের সহায়তা নিয়ে তারেক রহমানের পাশে আছে।